যদি হামলাটা হওয়ার পরে মিডিয়ার সামনে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। এই ধরনের এই ধরনের হাদিস শোনার জন্য কিন্তু আমরা প্রস্তুত না। বিগত সরকারগুলোর আমলে এই ধরনের এই ধরনের হাদিস শুনতে শুনতে আমাদের কান পচে গেছে। আমরা এখন কানে কম শুনি। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এক সাংবাদিক প্রশ্ন করলেন সিলেটের শাহপরান মাজারে হামলার ব্যাপারে। তিনি বললেন, শাহপরানে যে হামলা হয়েছে আমি সেই সম্বন্ধে কিছু জানি না। কেন জানবেন না? স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি এই সংবাদটা কেন জানবেন না? এটা কিন্তু খুবই দুঃখজনক। এটা কিন্তু নর্মাল না। আমরা জানি আপনারা খুবই ব্যস্ত, নতুন দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রের অবস্থা এলোমেলো, তারপরে আবার রাষ্ট্র সংস্কারের কাজ করছেন, খুবই ব্যস্ততা যাচ্ছে আপনাদের, এটা আমরা জানি। কিন্তু আপনাদের অধীনস্থ যারা আছেন তারা তো আপনার কাছে সংবাদটা পৌঁছে দিবেন। এটা তো ছোটোখাটো কোনো সংবাদ না, সারা দেশে মব জাস্টিস চলতেছে। এই অবস্থায় তারা এই সংবাদটা আপনার কাছে কেন দিল না? গ্যাপটা কোথায়? নাকি তারা এবং আপনারা সবাই জিনিসটাকে খুব হালকাভাবে নিচ্ছেন? এটা কিন্তু হালকাভাবে নেওয়ার মতো ব্যাপার না। বাট কোনো ধরনের হামলা না হয় এটা এনশিওর করার দায়িত্ব আমার। অবশ্যই কোথাও যেন হামলা না হয় সেটা এনশিওর করার দায়িত্ব আপনার, এবং আমরা এটাই চাই। উগ্রবাদীরা যেসব জায়গায় হামলার হুমকি দিচ্ছে, গণহত্যার হুমকি দিচ্ছে, উচ্ছেদ করার হুমকি দিচ্ছে, সেসব জায়গায় যেন তারা সফল না হয়, তারা যেন হামলা করতে না পারে, তারা যেন কোনো ম্যাসাকার চালাতে না পারে, সেজন্য আইনি ব্যবস্থা নেওয়া, কার্যকরী আইনি ব্যবস্থা নেওয়া, এটা নিশ্চিত করা, এবং এটা নিশ্চিত আপনারা করবেন এই প্রত্যাশাই আমাদের আপনার কাছে। যারা হামলার হুমকির শিকার তারা অনেকেই আপনাদেরকে জানাচ্ছে, সংবাদ সম্মেলন করছে অনেকেই, কিন্তু তারপরেও যদি হামলাটা হওয়ার পরে মিডিয়ার সামনে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। এই ধরনের এই ধরনের হাদিস শোনার জন্য কিন্তু আমরা প্রস্তুত না। বিগত সরকারগুলোর আমলে এই ধরনের এই ধরনের হাদিস শুনতে শুনতে আমাদের কান পচে গেছে। আমরা এখন কানে কম শুনি। আপনাদের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা চাই এই আস্থাটা, এই বিশ্বাসটা অটুট থাকুক। কিন্তু যদি আপনারা উগ্রবাদীদের কাছে পরাজিত হন, মানে আমি বলতেছি যদি আপনারা এই মব জাস্টিস থামাতে ব্যর্থ হন, তাহলে আপনাদের উপর থেকে আস্থা, বিশ্বাস উঠে যেতে কিন্তু মানুষের সময় লাগবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্রদের স্বপ্ন মিথ্যা হয়ে যেতে পারে। ব্যবস্থা নিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলতে কারা? পুলিশ? শুধু পুলিশ না তো, পুলিশ তো এখন চোর ধরতে যেতেও ভয় পাচ্ছে। আমি মনে করি একজন প্রাপ্তবয়স্ক চোর চাইলে থানা থেকে একটা পুলিশ চুরি করে নিয়ে যেতে পারে। অবস্থাটা এখন এমনই। কেন বলছি এই কথা শুনবেন? একটু শুনুন। হিজবুত তাওহীদকে জমিন থেকে উৎখাত করেছে ইনশাআল্লাহ। আজকের পর ছেলেমেয়েরা রাস্তায় সুস্থভাবে তার বুক থেকে কলিজা ছিঁড়ে ফেলা। প্রয়োজনে মুসলমান প্রত্যেকটা যুবক সন্তান থানা ঘেরাও করতে বাধ্য। থানার সামনে সমাবেশ করে হুমকি দিচ্ছে, এভাবে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আরও বলতেছে যে যদি থানা ভিকটিমের অভিযোগ নেয় তাহলে থানা ঘেরাও করা হবে, মানে থানায় আক্রমণ করবে তারা। বুঝলাম না, তারা কি দেশটাকে কওলা করে নিয়েছে নাকি, না লিজ নিয়েছে? আরেকটা জিনিস দেখুন, আমাদের কাছে সর্বোচ্চ শক্তিশালী অস্ত্র রয়েছে ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই উগ্রবাদীদের হাতে লুট করা এইসব অত্যাধুনিক অস্ত্র সেনাবাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করুক, অতি সত্বর উদ্ধার করুক। আমরা এটা দেখতে চাই। তা না হলে এই উগ্রবাদীরা কিন্তু ম্যাসাকার করবে, গণহত্যা চালাতে পারে। এর ফল কিন্তু ভালো হবে না। তৃতীয় একটা পক্ষ কিন্তু বসে আছে সুযোগের আশায়। আর বিদেশি চিড়িয়ে এবং শকুনরা তো আকাশে উঠছে, ছো মারবে যে কোনো সময়ে। পরিস্থিতি কিন্তু ভালো না। মানুষ আপনাদের প্রতি আস্থা রাখতে চায়, বিশ্বাস রাখতে চায়। মানুষের আস্থা ভাঙেন না, মানুষের বিশ্বাস ভাঙেন না। এদের ব্যাপারে অতি সত্বর দ্রুত তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করুন। আরেকটা কথা, এই সমস্ত 2-4 জন উগ্রবাদী আলেমদের জন্য পুরো আলেম সমাজের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলুক, এটাও কিন্তু কারো কাম্য নয়। আর হক্কানি আলেমরা এদেরকে থামানোর জন্য তাদের দায়িত্বও কিন্তু এড়াতে পারেন না।